নমস্কার বন্ধুরা, আপনারা একটা জিনিস লক্ষ্য করে থাকবেন, যারা একটু হিসেবি হয়, সঞ্চয়ী কিংবা সাশ্রয়ী হয়, তাদেরকে অনেকেই বলে থাকে কিপটে, কঞ্জুস, কিছুই খরচা করে না, শুধু টাকা জমাই করে যাচ্ছে, এইভাবে জমা করে লাভ কি হবে, টাকা কি সাথে নিয়ে যেতে পারবে, এইরকম বিভিন্ন ধরনের বিশেষণ তাদের সম্বন্ধে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু আপনার কি মনে হয় যে বেশি খরচা করলেই জীবন সুন্দর হবে? যদি আপনি বেশি দামি দামি বাড়ি, গাড়ি বা বিভিন্ন ধরনের গ্যাজেটস শুধু দুহাত ভরে খরচা করে চলেছেন, তাহলে কিন্তু সুখ আসবে? আসলে কিন্তু সত্যি এটা না, এইগুলো কিন্তু সুখের চাবিকাঠি না। সত্যি যেটা, সেটা হচ্ছে সাদাসিধা জীবন। আপনি যত সাদাসিধে জীবন পালন করবেন, ততই আপনি আর্থিকভাবে স্বাধীন থাকবেন এবং মানসিক শান্তিতে থাকবেন। সাশ্রয়ী জীবন মানে কিন্তু কিপটে হওয়া না। সাশ্রয়ী জীবন মানে হচ্ছে আপনার নিজের প্রয়োজন বোঝা, যে আপনি জানেন যে আপনার জন্য কোনটা ভালো, আপনি কোনটা ভালোবাসেন, কোনটা ভালোবাসেন না। যেটাতে আপনি ভালোবাসেন সেটাতে খরচা করবেন, যেটা বাসেন না সেটার জন্য খরচা করবেন না। তো এই যে সহজ অভ্যাসগুলো, এই সাশ্রয়ী জীবনের অভ্যাস, এটা কিন্তু আপনাকে আসলে সত্যিকারের সুখী করে তুলবে এবং আপনার ভবিষ্যৎ জীবনকে নিরাপদ করবে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে এই ফ্রুগাল লাইফ বা সাশ্রয়ী জীবনের কি কি সুবিধেগুলো আছে। চলুন একসাথে এগুলো জেনে নেওয়া যাক। তো এই সাশ্রয়ী জীবন বা ফ্রুগাল লাইফের প্রথম যে অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে আর্থিক স্বাধীনতা অর্জন। এইবার সাশ্রয়ী জীবন মানে কিন্তু অপ্রয়োজনীয় খরচ এড়ানো। আর যদি আপনি এই অপ্রয়োজনীয় খরচ এড়াতে পারেন, তাহলে ঋণের বোঝা আপনার থাকবে না, আপনার জন্য হাতে বেশি টাকা থাকবে সঞ্চয় করার। আর এই যে বেশি টাকা, সেই টাকাটা যেটা আপনি সঞ্চয় করছেন, সেটাই কিন্তু আপনার আর্থিক ভবিষ্যৎকে আরও নিরাপদ করে তুলবে এবং আপনি অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারবেন। দ্বিতীয় অ্যাডভান্টেজ, মানসিক চাপ কমে যায়, যেটা কিনা খুব গুরুত্বপূর্ণ। বর্তমান সময়তে আমরা খরচ তো করে ফেলি, কিন্তু সেই খরচ যেটা করছি সেটাকে তো শোধ দিতে হবে, তার জন্য থাকে টেনশন। অনেক সময় ঋণ নিয়ে, ধার নিয়ে খরচ করি। এইবার সেই ঋণ বা ধার, সেটাকে তো শোধ করার জন্য আমাদের মনের মধ্যে কিন্তু 24 ঘন্টা চিন্তা থাকে, ধার কিভাবে শোধ করব। আর সেটা কিন্তু আমাদের স্ট্রেস লেভেল বা দুশ্চিন্তাটাকে বাড়িয়ে দেয়। কিন্তু যখন আপনার সাশ্রয়ী জীবন হবে, অল্প খরচ করবেন, আপনি যে টাকাটা ইনকাম করছেন তার মধ্যে যখন আপনার খরচটা কুলিয়ে যাবে, তখন কিন্তু এই আননেসেসারি টেনশনটা কিন্তু আপনার থাকবে না। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনি আর্লি রিটায়ারমেন্ট নিতে পারবেন, মানে আগে ভাগে আপনি রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারবেন। বর্তমানের জবেতে হতে পারে আপনার স্ট্রেস আছে, প্রেশার আছে, তো সেইগুলো থেকে আপনি কিন্তু আগে ভাগেই মুক্তি নিতে পারবেন। এবার আপনাকে এই প্রসঙ্গে বলে রাখি যে আর্লি রিটায়ারমেন্ট নেওয়া মানে কিন্তু এই নয় যে সমস্ত কাজকর্ম আমি বন্ধ করে দেবো। আমি বলছি এই যে টাকার জন্য কাজ করা, আমাকে যে আজকে কাজ করতে হচ্ছে, এটা কি জন্য করতে হচ্ছে? যে আপনার টাকার দরকার, সেই টাকার কারণে কাজ করা, সেটা হয়তো আপনার দরকার হবে না। আপনি যে সমস্ত কাজগুলো করতে ভালোবাসেন বা যেটা করতে চান, হয়তো সেখান থেকে বেশি ইনকাম হবে না, কিন্তু সেখানে আনন্দ আছে, শান্তি আছে, তো সেই ধরনের কাজেতে আপনি আপনাকে ইনভলভ করতে পারবেন। 4 নম্বর পয়েন্ট, আপনার যে এমার্জেন্সি ফান্ড, সেই এমার্জেন্সি ফান্ডটা কিন্তু শক্তিশালী হবে। কারণ যখন আপনার খরচ কম, তখন আপনার কি হচ্ছে যে প্রতি মাসে আপনি অল্প অল্প করে টাকা জমাতে পারবেন এবং সেই টাকাটা জমাবেন আপনি আপনার এই এমার্জেন্সি ফান্ডটাকে ক্রিয়েট করার জন্য। আগামী দিনে কোনো একটা বড় ধরনের এমার্জেন্সি বা বিপদ আসতে পারে, সেই জন্য অনেক টাকার দরকার হতে পারে, সেই জন্য সবারই এমার্জেন্সি ফান্ড থাকাটা খুব জরুরি। মানে আমি পেচেক টু পেচেক লাইফ, যেটা আর কি, মানে যা টাকা আসছে সেই টাকাটা সবই খরচা হয়ে যাচ্ছে, এরকম জীবন কিন্তু খুব রিস্কি। তো আপনার এই যে এমার্জেন্সি ফান্ড, সেটা ক্রিয়েট করতে গেলে প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় করতে হবে। আর আপনার জীবন যদি সাদাসিধে সঞ্চয়ী এবং সাশ্রয়ী হয়, তাহলে প্রতি মাসেই আপনি অনেকটা টাকা সঞ্চয় করতে পারবেন এবং যেটা কিন্তু আপনার ওই এমার্জেন্সি ফান্ডটাকে তাড়াতাড়ি করে ক্রিয়েট করতে সাহায্য করবে। 5 নম্বর যেটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে কেনাকাটার ব্যাপারেতে একটা সচেতনতা তৈরি করা। অনেক সময় কি হয় যে আমরা বুঝিও না যে এই জিনিসটা আদৌ দরকার আছে কিনা। নিড যেটা আছে সেটা আপনি ভালোভাবে বুঝে যাবেন, আর যেগুলো আপনার ওয়ান্টস, মানে যেগুলো বিলাসিতা, সেগুলো আপনি ভালোভাবে চিনতে পারবেন। ফলাফল যে আপনি যেগুলো আপনার জন্য সত্যিকারের দরকার, শুধু সেইগুলোই কিনবেন, বাকি যেগুলো দরকার নেই সেগুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন। 6 নম্বর যে পয়েন্ট, সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ইটস নট দ্য অবজেক্ট বাট দ্য এক্সপিরিয়েন্স দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। মানে কোনো বস্তু নয়, আমার অভিজ্ঞতাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় কিছু জিনিস কিনি শুধুমাত্র বস্তুটাকে দেখে কিনি, কিন্তু সেই বস্তুটা বা সেই আর্টিকেলটা কেনা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে যে সেই বস্তুটা কিনে আমি
কি এক্সপিরিয়েন্স করতে পারছি, আমার কাছে কি গুড এক্সপিরিয়েন্স থাকবে, কারণ গুড এক্সপিরিয়েন্স কিন্তু গুড মেমোরি তৈরি করবে, যেটা কিন্তু খুব জরুরি। তো আমাকে সেই জিনিসগুলোই কিনতে হবে যেগুলো আমার ভালো এক্সপিরিয়েন্স দেবে। তার জন্য খরচা করতে হতে পারে, কিন্তু আমি সেইগুলোর উপরেই বেশি ফোকাস করব যেগুলো আমাকে এক্সপিরিয়েন্স দেবে, ভালো হ্যাপি মেমোরি তৈরি করবে এবং সেগুলো আমাকে মানসিকভাবে তৃপ্তি দেবে। এই রকম জিনিসই কিন্তু আমি কিনবো। 7 নম্বর অ্যাডভান্টেজ যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ, সেলফ কন্ট্রোল, যেটা কিন্তু খুব জরুরি। সাশ্রয়ী জীবন আপনাকে কিন্তু ওই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন না, ডিলেড গ্র্যাটিফিকেশনে ইন্সপায়ার করবে। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন মানে কি তাৎক্ষণিক আনন্দ, সঙ্গে সঙ্গে যেটা পাচ্ছি সেটাকে বলা হয় তাৎক্ষণিক আনন্দ। ধার দিয়ে কিছু কিনে ফেললাম, জিনিসটা হাতে এসে গেল, তাৎক্ষণিক আনন্দ হলো যে আমি এই জিনিসটা কিনে ফেলেছি, নতুন মোবাইল ফোনটা হাতে এসে গেল, কিন্তু আগামী 12 মাস সেটার ইএমআই দিয়ে যেতে হবে। আর ডিলেড গ্র্যাটিফিকেশন মানে কি, এই যে লোভ এখনই পেতে হবে, এটাকে সংবরণ করাই হলো ডিলেড গ্র্যাটিফিকেশন। ডিলেড গ্র্যাটিফিকেশনে কিন্তু আপনি ওই জিনিসটা পাবেন, কিন্তু পরে পাবেন। প্ল্যানিং করবেন, কিনবেন তো নিশ্চয়ই, সেই জিনিসটা আপনার লাগবেও, কিন্তু আগে থেকে প্ল্যানিং করুন, টাকা সঞ্চয় করুন, ইনভেস্ট করুন, তারপরে সেখানে তো সেটা কিনুন। ধার দিয়ে নয়, নিজের টাকা দিয়ে কিনুন। তো এইটাকে বলা হয় ডিলেড গ্র্যাটিফিকেশন। তো এই সাশ্রয়ী জীবনে কিন্তু এই ডিলেড গ্র্যাটিফিকেশনটা আসে। এর পরের যে পয়েন্ট, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি পায়, মানে ইনভেস্ট করার সুযোগ থাকে। এবার সেটা তো থাকবেই, কারণ যদি আপনি প্রতি মাসে যে ইনকাম করছেন সেটা যদি সাশ্রয় করতে পারেন তবেই না ইনভেস্ট করতে পারবেন। সব টাকা যদি খরচাই হয়ে যায় তাহলে ইনভেস্ট হবে কোত্থেকে? তো যত আপনি ফ্রুগাল লাইফ লিড করবেন, সাশ্রয়ী জীবন পরিচালনা করবেন, তাহলে প্রতি মাসে আপনার যে টাকাটা থাকছে সেটা আপনি ইনভেস্ট করবেন এবং সেইখান থেকে কিন্তু ভবিষ্যতে ভালো রিটার্ন পেতে পারবেন, এবং সেই টাকা দিয়ে কিন্তু আপনি আপনার সম্পদ তৈরি করবেন, ওয়েলথ ক্রিয়েট করবেন। 9 নম্বর পয়েন্ট যেটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা হলো ফ্রিডম ফ্রম পিয়ার প্রেশার। পিয়ার প্রেশার মানে কি, যে আপনার আশেপাশে লোকেরা কিনছে তো সেই জন্য আপনাকেও কিনতে হবে। কিন্তু যখন আপনি এই সাশ্রয়ী জীবন অতিবাহিত করবেন, তখন কিন্তু আপনি আর এইরকম কোনো জিনিস কিনবেন না যেটা অন্যকে ইমপ্রেস করার জন্য কিনছেন। তখন আপনি আপনার নিজের জীবন নিজের টার্মস অ্যান্ড কন্ডিশনে বাঁচার জন্য ব্যবহার করবেন। নিজের গোল, নিজের লক্ষ্য, সেইগুলো দেখবেন, নাকি অন্যরা কি চাইছে বা অন্যের এক্সপেকটেশন, সেইটার উপর বেস করে আপনি আপনার জীবন অতিবাহিত করবেন না। আর সবশেষে উপসংহারে 10 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে যে ইউ উইল লিভ এ হ্যাপি লাইফ। আপনি বুঝতে শিখবেন যে সত্যিকারের হ্যাপিনেস কিন্তু কোনো মেটেরিয়াল থিং থেকে আসে না। সেটা কোত্থেকে আসে? সেটা আসে ফ্যামিলি থেকে, আসে হেলথ থেকে। সুস্বাস্থ্যের অধিকারী হলে, মিনিংফুল ওয়ার্ক, আপনি যে কাজটা করছেন সেই কাজটা যদি মিনিংফুল হয়, আপনি যে সেই কাজটা করতে ভালোবাসেন, সেইটা থেকে। আর আসে টাইম ফ্রিডম থেকে, নিজের জন্য যে সময় সেইটা যদি থাকে, সেই ফ্রিডমটা যদি আসে, তাহলেই কিন্তু আপনি সত্যিকারের হ্যাপি লাইফ লিভ করতে পারবেন। পরিশেষে বলি যে ফ্রুগাল লাইফ ইজ নট অ্যাবাউট লিভিং লেস। অনেকে এইটাই ভাবছেন যে এতক্ষণ পর্যন্ত যা বললেন তাতে তো এইটুকু বুঝলাম যে কমে বাঁচো, কমে বাঁচো, যত কম করবে তত ভালো। কিন্তু ফ্রুগাল লাইফ মানে কিন্তু লিভিং লাইফ লেস নয়। আমি অল্পে বাঁচছি মানে জীবনে অল্প বাঁচছি না। আমি অল্পতে সন্তুষ্ট আছি মানে আমার সন্তুষ্টি কিন্তু কম নেই। আমি যদি শান্তি চাই জীবনেতে, যদি ফ্রিডম চাই আর ওয়েলথ চাই, তাহলে বলবো যে এই ফ্রুগালিটি হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ, প্রথম পদক্ষেপ।